Hello everyone, assalamu alaikum. Welcome back again in English 360 speaking. In today's video, I'm going to share with you how was my spoken English journey. I have been practicing last 25 days, and now I'm sharing my journey. How was it? I had no idea about grammar. Like grammar means at least tense, sense, or something like that. I was started with learn tense. আমি হচ্ছে যে টেন্স দিয়ে শুরু করেছিলাম এবং হচ্ছে যে টেন্সের আপনাকে কি কি জানতে হবে এসব নিয়ে ভবিষ্যতে আমি ভিডিও করব। আমি টেন্স দিয়ে শুরু করার পরে the second thing is I followed some PDF or something like that which related a structure. এখন if you ask me how I can develop my spoken English, how I can start my spoken English journey, which types of topic, how many topic I have to learn in initial stage, like আমি যেগুলো হচ্ছে যে শিখে শুরু করেছিলাম বা যে বিষয়গুলো হচ্ছে যে আমি ইনিশিয়াল স্টেজে প্রথম 7 দিনের মধ্যে আমি যে কাজগুলো করেছিলাম তার মধ্যে প্রথমত আমি টেন্স সম্পর্কে জেনেছিলাম। দেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এবং হচ্ছে উইল, উড, এই আপনার বিশেষ করে মডাল যে ভার্বগুলো, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি, আমি গিয়েছিলাম, আই কুড গো, আমি যাবো, আই উইল গো। আচ্ছা, তাহলে দেখেন আমার যাওয়া উচিত, আই শুড গো। তাহলে হচ্ছে আমার যাওয়া উচিত না, আই শুডন্ট গো। তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু ইট। আই উইল বি এবল টু ডু দিস। আই উইল বি এবল টু ডু দিস ওয়ার্ক। আমি কাজটি করতে সক্ষম, এরকম। এরপর দেখেন আপনার আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আপনাকে তোমাকে এই কাজটি করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে সিম্পল, তারপর হচ্ছে আই এম ফিলিং গুড, আমি হচ্ছে এটা তো যদিও বা এখানে মডাল না, যাক এই যে মডাল যে ভার্বগুলো আছে এই মডাল ভার্বগুলো আপনাকে হচ্ছে যে প্রথমে জানতে হবে। ক্যান, কুড, যেমন ইউ মে গো, তুমি যেতেও পারো। ইউ মাইট গো, তুমি যেতেও পারতে। তারপরে হচ্ছে যে এই সিম্পল ইস্যুগুলো আপনাকে জানতে হবে। দেন এই দুইটার পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা খুব কঠিন একটা ইস্যু। আই সাকসিড টু ক্রিয়েট দিস অপরচুনিটি, লাইক আপনাকে হচ্ছে যে একটা আপনার ফ্রেন্ড খুঁজে নিতে হবে যার সাথে আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন, উইথ হোম ইউ প্র্যাকটিস ইউর স্পোকেন ইংলিশ। এবং এটা হচ্ছে খুব কঠিন আপনি খুঁজে পাওয়া, বাট আপনাকে ট্রাই করেন। আপনাকে খুঁজে নিতে হবে আপনার ক্লোজ ফ্রেন্ড, অথবা আপনাকে হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে যেখানে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস হয়। হয়তো কেউ প্র্যাকটিস করছে, কীভাবে করছে, থ্রু অনলাইন, থ্রু অনলাইন বলতে আপনি জুমের মাধ্যমে যে কোনোভাবে হতে পারেন। আপনারা যারা দোজ পিপল হু ওয়ান্ট টু স্টার্ট স্পোকেন ইংলিশ জার্নি ফ্রম টুডে উইথ আস, আমাদের একটা প্রায় 80 জনের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিদিন উই আর ইউজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। আমরা সেখানে প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি কন্টিনিউয়াসলি। আমি করছি, আগে করতাম, এখনও করছি। এবং আপনি যদি অ্যাড হতে চান আপনি কমেন্ট করবেন, অথবা ফেসবুকে সার্চ করবেন লার্ন 71 ভিডি। এটা হচ্ছে যে আমাদের এখানে লার্ন LEARN 71 ভিডি, এই পেজটাতে একটা ইনবক্স করবেন যা 1 to 8 ইউর গ্রুপ উইল অ্যাড ইউ উইথ আওয়ার গ্রুপ। এবং দেখেন যেমন এরপরে যেমন মডেলের মধ্যে একটা আছে উড, যেমন আই উড রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। উড ইউ লাইক টু গো, আপনি কি যেতে চান। এগুলো হচ্ছে যে আপনি কি যেতে চান, এগুলো হচ্ছে যে উডটা হচ্ছে যে একটা ফর্মাল, এবং হচ্ছে এটা খুবই ফর্মাল একটা ওয়ার্ড যেটা দিয়ে আপনি যদি সেন্টেন্স মেক করেন আপনার ফর্মালি হচ্ছে যে অনেক কিছু মেক করতে পারবেন। যাক, সেকেন্ড থিং হচ্ছে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জন্য আপনার ফ্রেন্ডদের সাথে করতে হবে অথবা কোনো একটা প্র্যাকটিস গ্রুপে অ্যাড হতে হবে। থার্ড থিং, এটা আমাকে ফার্স্টে বলা উচিত ছিল, আই শুড শেয়ার ইট ভেরি ফাস্ট, বাট আমি এখন 3 নম্বরে শেয়ার করছি। এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে হচ্ছে ড্রিম, স্বপ্ন বুনতে হবে। উই হ্যাভ টু মেক ইউ ড্রিম অ্যান্ড ইউ হ্যাভ টু বি এ ড্রিমার
আপনাকে হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক ইউ ড্রিম, আপনাকে হচ্ছে যে আপনার মেইন ড্রিম, ইউ হ্যাভ টু হ্যাভ ইউ ড্রিম, আপনাকে একটা ড্রিম থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে। আই ওয়ান্ট টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার, ওয়ান ডে আই উইল বি এবল টু ডু ইট, আমি একদিন এটা করতে সক্ষম হব। উইদাউট ইট, আপনার ড্রিম ছাড়া, স্বপ্ন ছাড়া, ইট ইম্পসিবল টু কন্টিনিউ উইথ স্পোকেন ইংলিশ জার্নি, ইট ইম্পসিবল। এবং হচ্ছে যে এবার আসেন, আপনি স্বপ্ন দেখে ফেললেন, আপনাকে হচ্ছে ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক কন্টিনিউয়াসলি, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ওয়ার্কিং জার্নি, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ওয়ার্ক, আপনাকে হচ্ছে যে আপনার কাজ শুরু করে দিতে হবে। কীভাবে শুরু করবেন অলরেডি বলেছি, আপনাকে টেন্স সম্পর্কে ধারণা নিয়ে নেবেন ইউটিউবের যে কোনো ভিডিও দেখে। নেক্সট, মডাল ভার্ব সম্পর্কে, কীভাবে ক্যান, কুড, মে, মাইট, উইল, উইড এগুলো ইউজ করতে হয়, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো ইউজ করতে হয়, আপনাকে এটা জানতে হবে। দেন এরপরে আসুন, এরপরে 4 নম্বর টপিকে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে হবে। আপনি একটা ড্রিম, আপনার স্বপ্ন আছে, অ্যাটলিস্ট 2 মান্থ ট্রাই করেন। ইফ ইউ ট্রাই 2 মান্থ, I can assure you will able to develop your spoken English জার্নি। কারণ গত 45 দিন আমি প্র্যাকটিস করেছিলাম, now I am able to speak anything but as a beginner, it's not like I'm doing very excellent এরকম কিছু না। I have basic communication knowledge, how to speak in English, how to communicate with the people, আমার হচ্ছে যে কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে এই স্কিলটা আছে। এবং হচ্ছে যে দেখুন, এটা হচ্ছে যে আমার একটা জার্নি, আই উইল কন্টিনিউ ইট অ্যাটলিস্ট 1 ইয়ার, বাট এটা 1 ইয়ার না। আমার এমনও দিন গিয়েছে প্রথম 7 থেকে 8 দিন যাওয়ার পরে আমি হচ্ছে যে রাতে ঘুমাতে পারতাম না, আমি রাতে 2-3টা বাজে উঠে আই ইউজ টু আই ইউজ টু বিকজ আই এম টিল নাও ডুইং দিস, দ্যাটস ওয়াই আই এম ইউজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ইন মিডল লাইন। অ্যান্ড ইফ আই শেয়ার লাইক আই ইউজ টু প্র্যাকটিস স্পোকেন ইংলিশ, দ্যাট মিনস আমি আগে করতাম এখন করি না, এই জন্য আই এম ইউজ টু প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ, ইউজ টু প্লাস আইএনজি। এই যে সিম্পল একটা স্ট্রাকচার, এটা যদি আপনি জানেন তাহলে আপনি বলতে পারবেন যেটা আপনি আগেও করতেন বর্তমানে করছেন গেল, তাহলে হচ্ছে যে আপনাকে এই ধরনের আপনার একটা ড্রিম হয়ে যাবে। আজকের জন্য লাস্ট একটা থিং শেয়ার করব, যে থিংটা যদি করে থাকেন, ভিডিওটা হচ্ছে যে 7-8 মিনিট হয়ে যাবে। পুরো ভিডিও যারা দেখছেন ধন্যবাদ, এবং হচ্ছে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন। আই উইল শেয়ার মাই জার্নি, আই উইল শেয়ার মাই experience and also in future I will share my all of things which I got from my journey, এবং I will got also which I will got and which I'm getting, and every single day I will share with you. লাস্ট থিং হচ্ছে আপনাকে লিসেন করতে হবে। ইফ ইউ আস্ক মি কি লিসেন করব, হুইচ টাইপস অফ অডিও অর ভিডিও উই শুড ওয়াচ অর লিসেন, আপনাকে লিসেন যেটা করতে হবে, ইউটিউবে সার্চ করবেন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ ইন স্লিপিং মোড, আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, অথবা স্পোকেন ইংলিশ ভিডিও লিসেনিং ভিডিও V1, বা মানে হচ্ছে যে বেসিক লেভেল, V1 মানে হচ্ছে যে ভেরি বেসিক লেভেল, বা ভেরি বেসিক লেভেল সার্চ করে যে কোনো ভিডিও নেবেন যেটা ইউ আর আন্ডারস্ট্যান্ডিং নাও। আপনি কয়েকটা টেস্ট, ইউ ক্যান টেস্ট সাম ভিডিও, ইউ ক্যান ওয়াচ, ইউ ক্যান এক্সপিরিয়েন্স সাম ভিডিও, আফটার দ্যাট ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ভিডিও উইল কমফোর্টেবল ফর মি, আপনি হচ্ছে যে ডিসাইড করতে হবে। এবং হচ্ছে ভিডিও শোনার জন্য ফর লিসেনিং, স্পোকেন ইংলিশে লিসেনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। ইফ ইউ আস্ক মি how much time you spend with listening, at least 50 hours. এবং if you ask me last 45 days, how much time you practice with others people, এটা হচ্ছে অনেক বেশি হবে। কারণ আমি অনেক আসলে দেখেন, আপনি যদি হার্ডলি if you don't try hardly, how can you think you will got this skill within few days? আমি হচ্ছে যে অ্যাটলিস্ট 50 ঘন্টার বেশি, it will be more than 50 hours, also more than listening 50 hours হবে না, 30 hours প্লাস হবে, এবং স্পিকিং হচ্ছে অ্যাটলিস্ট 50 hours, আর এটা হচ্ছে যে আমি ওভারঅল শেয়ার করলে এটা 100+ আওয়ার্স হয়ে যাবে। এবং আমি ডে বাই ডে আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী যদি কেউ দ্বিতীয় পার্ট যারা চান
আপনারা কমেন্ট করতে পারেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা লং হয়ে যাচ্ছে এবং যারা দেখেছিলেন আমি কয়েকটি জিনিস শেয়ার করছি। টেন্স, আপনাকে মডাল ভার্ব সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার প্র্যাকটিস করতে হবে আপনাকে। এবং আরেকটা ইস্যু হচ্ছে আপনাকে একটা স্বপ্ন বুনতে হবে এবং এটা অনুযায়ী ওয়ার্ক করতে হবে। লাস্ট থিং হচ্ছে লিসেন করতে হবে। অ্যাটলিস্ট প্রতিদিন যখনই আপনি ফ্রি টাইম পাবেন আমি আপনাদের সাথে শেয়ার করবো। অলরেডি কিছু গ্যাজেট আমি কিনে ফেলেছি জাস্ট ফর মাই লিসেনিং স্কিল ইমপ্রুভমেন্ট। লিসেনিংটা স্পিকিংয়ের সাথে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আই উইল শেয়ার ইন ফিউচার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন। ইউ উইল অলওয়েজ সাপোর্ট মি। থ্যাংক ইউ। আসসালাম।